আমের সিজনে আর আমের আচার না বানালে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আমের আচার বানানোর জন্য সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। আমি প্রায় 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছিলাম এবং আমের গায়ে এমন সবুজ রেখে রেখে আমগুলোকে সবগুলোকে কেটে নিয়েছি। এবার আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আমি অল্প একটু পানি, লবণ, হলুদ দিয়ে আমগুলোকে প্রায় 20% সিদ্ধ করে নেব। আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার পানি ঝরানোর জন্য একটা জালিতে নিয়ে নিলাম। পানি ঝরানো হয়ে গেলে প্লেটে করে এমনভাবে সাজিয়ে নেব, সব সুন্দর করে সাজিয়ে নেব যেন একটার গায়ের সাথে আরেকটা না লাগে। আমার একটা প্লেট সাজানো হয়ে গেছে, আর একটা প্লেটেও একই রকম করে সাজাবো। সাজানো হয়ে গেলে আমগুলো আমি রোদে শুকাতে দেব। এবার আমগুলোকে আমি ছাদে নিয়ে যাচ্ছি। বাহিরে কি রোদ, তাকানোই যাচ্ছে না। আমগুলোকে ছাদে দিয়ে দিলাম। এবার আমি বাসায় গিয়ে আমের আচারের জন্য মশলা রেডি করব। আমি আজকে আচার বানানোর জন্য গুড় নিয়েছি, আপনারা চাইলে চিনিও নিতে পারেন। আর অন্যান্য উপকরণগুলো একসাথে নিয়ে নিয়েছি। রসুন বাটা, সাদা সরিষা বাটা, 5 ফোড়ন গুঁড়া, বিট লবণ, আপনারা চাইলে নর্মাল লবণও নিতে পারেন। আর ফোড়নের জন্য গোটা 5 ফোড়ন, 4-5টা শুকনো মরিচ এবং তেজপাতা নিয়েছি। আমার মশলাগুলো রেডি হয়ে গেছে। আমি আবার ছাদে চলে যাব আমগুলো নেওয়ার জন্য। দেখেন আমগুলো শুকিয়ে গেছে, গায়ে একটুও পানি নাই। এভাবেই শুকাইতে হবে, বেশি শুকানো যাবে না। চুলায় একটা পাতিল বসিয়ে দেবো। পাতিলটা গরম হলে 200 থেকে 250 ml মতো সরিষার তেল দেবো। আচারটা বানানোর জন্য অবশ্যই সরিষার তেলে দিতে হবে। তেল হালকা গরম হয়ে গেলে ফোড়নের জন্য তেজপাতা এবং মরিচ ছেড়ে দেবো। এখানে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড ভেজে নেওয়ার পরে 5 ফোড়ন দেব। 5 ফোড়নটাও হালকা ভেজে নেব এবং সুন্দর একটা স্মেল আসলে কিছু রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটাও 10 থেকে 15 সেকেন্ড ভালো করে ভেজে নেব। ভালো করে নাড়তে হবে যাতে নিচ থেকে না ধরে যায়। এবার রসুন বাটা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দরভাবে ফেনা উঠছে। এই রসুনটা 15 থেকে 20 সেকেন্ড ভাজা হয়ে গেলে সরিষার বাটা দিয়ে দেব। সরিষা বাটা দিয়েও ভালো করে নাড়তে হবে যাতে নিচ থেকে ধরে না যায়। এবার আমগুলা দিয়ে দেব। আমগুলা দিয়ে আলতো হাতে সুন্দর করে নেড়ে দিতে হবে এবং বারবার নাড়তে হবে যাতে নিচ থেকে ধরে না যায়। দেখেন কালারটা মোটামুটি অনেক সুন্দরই আসছে এবং ভালো করে নাড়তে হবে। তেলের সাথে আম ভালো করে মেশানো হয়ে গেলে ঝালের জন্য ঝালের গুঁড়া দিব। ঝালের গুঁড়া দিয়েও সুন্দর করে মেশাই নেব আমের সাথে, যাতে প্রতিটা আমের গায়ে ঝালের গুঁড়া লেগে যায়। ঝালের গুঁড়াটা ভালো করে মেশানো হয়ে গেলে বিট লবণ দিয়ে দেবো। বিট লবণ দিয়ে 2-4 সেকেন্ড নেড়ে দেবো। এবার মিষ্টির জন্য গুড় দিলাম, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আমি আজকে গুড় নিয়েছি, গুড়েরটা বেশি টেস্টি হয় এবং হালকা চিনিও দিয়েছি। দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে নিচ থেকে ধরে না যায়। গুড় চিনি দিলে নিচ থেকে ধরার সম্ভাবনা বেশি থাকে। আলতো হাতে আমগুলো 8 থেকে 10 মিনিট নাড়ার পরে দেখেন এরকমের কালার আসছে। কালারটা অনেক সুন্দর আসছে। আর একটু নাড়তে হবে। আমের আচার প্রায় শেষের দিকে। এবার গুঁড়িয়ে রাখা 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়া দিয়ে আবার নাড়তে হবে। গুঁড়াটা ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে আমের সাথে মেশানোর 2-4 মিনিট পর আচারটা নামিয়ে নিব। আচারটা নামিয়ে ঠান্ডা করে তারপরে বয়ামে ভরতে হবে। গরম অবস্থায় কখনো বয়ামে ভরা যাবে না। আমি কিন্তু আমের আচারটা সরিষা বাটার সময় সরিষার ভিতরে সিরকা দিয়েছিলাম। সরিষা বাটার ভিতরে আপনারা সরিষা পানি সংরক্ষণ করা যায়। সরিষা যদি পানি দিয়ে বাটা হয় তাহলে আমের আচার নষ্ট হয়ে যায়। দেখেন আচারের কালারটা কত সুন্দর আসছে। আচারটা ঠান্ডা হলে এবার সংরক্ষণের পালা। আমি একটা কাচের বয়ামে নিয়ে নিয়েছি আচারটা। আমি দীর্ঘদিন সংরক্ষণ করব। আপনি চাইলে এটা রোদে দিতেও পারেন, না দিতেও পারেন। নর্মাল ফ্রিজে রাখলে প্রায় 1 বছর সংরক্ষণ করা যাবে এটা।